বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না। এর জন্য আমি কিছু সজনে ডাঁটা কেটে কুটে রেডি করে নিয়েছি। সজনে ডাঁটাগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু মসুর ডাল ধুয়ে রেডি করে নিয়েছি। আগে থেকে মশলাগুলো রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি। এখন আমি চুলায় কিছুটা গরম পানি করতে দিয়েছি। পানিটা আমার গরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা মসুর ডাল দিয়ে দিলাম। সবগুলো ডাল দেওয়া হয়ে গেল। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুনগুলো আর কিছুটা ফালি করে কেটে রাখা মরিচ দিয়ে দেব। পানিটা আমার আর একটু ফুটে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা আদা বাটা, কয়েকটা তেজপাতা, সামান্য পরিমাণে জিরে গুঁড়া দিয়ে মশলা ভালো করে নেড়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখি এটা কতটা সিদ্ধ হয়ে এসছে। অরং দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখলাম খুব ভালো মতন সিদ্ধ হচ্ছে কিনা। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আমি আরও কিছুক্ষণ এটা ডালটা ভালো করে ঘুটে নেব। ডালটা আমার খুব ভালো মতন ঘুটে নিতে হবে। ডালটা খুব ভালো মতন ঘুটে নেওয়া হয়ে গেছে। আমি কিছুটা গরম পানির মধ্যে দিয়ে দিলাম। ডালের পানিটা খুব ভালো মতন ফুটিয়ে আমি সজনে ডাঁটাগুলো সবের মধ্যে দিয়ে দেব। এখন ডাল সহ ডাঁটাগুলো আমি ভালো মতো সিদ্ধ হতে দেব। আমার ডাঁটা সহ ডালটা খুব ভালো মতন হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিয়ে নেব। এর জন্য আমি পাত্রটা নামিয়ে রাখবো। চুলায় অন্য একটি পাত্র বসিয়ে দেব। পাত্রটি গরম করে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন কিছুটা জিরে ফোড়ন দিয়ে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচিটা খুব ভালো মতন ভেজে নেব। সবগুলো মশলা খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাঁটা সহ ডালটা এর মধ্যে বাগার দিয়ে নিলাম। সম্পূর্ণ ডাঁটা সহ ডালটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। খুব ভালো মতন ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে দেব। তো আমি ডালটা নামিয়ে নিয়েছি।